বিস্ফোরণে কাঁপল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকার ভাড়া বাড়িতে বোমা ফেটে বিপত্তি, জখম এক। বিস্ফোরণের অভিঘাতে দেওয়ালে আড়াআড়ি চির, উড়ে গেল দরজা, স্ক্যানারে ভাড়াটে। ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ। কামারহাটি থেকে জালে মূল অভিযুক্ত শামীম। শুক্রবার রাত 8:05। কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান। ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে আঁতকে ওঠার মতো ছবি। চারিদিকে স্পষ্ট বিস্ফোরণের অভিঘাত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার অংশ। তিনতলা বাড়ির একতলায় বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে মিটার বক্সের অংশ, দেওয়ালে আড়াআড়ি চির। উড়ে গিয়েছে দরজার কাঠের ফ্রেম, কংক্রিটের অংশ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙেছে গ্রিল, জালনার কাঁচ। ক্ষতিগ্রস্ত পাশের ঘরের অংশ। ঘরের চারিদিকে শুধুই কাঠের টুকরো আর তাজা বারুদের গন্ধ। ঘটনায় জখম এক। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করব আমরা। বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয়। 2 दिन हुआ, आया आगे रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। এই দেখুন সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে ঢুকতে। ব্যক্তিটি ব্যাগ রেখে বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরণ। রাজারহাট বিস্ফোরণে স্ক্যানারে ভাড়াটে। 2 দিন আগে বাড়ি ভাড়া নেন, ভাড়া নিলেও থাকতে আসেননি। শুক্রবার রাতে একটি ব্যাগ ঘরে রাখতে পাঠায় শামীম। এরপরই বিস্ফোরণ। ভাড়াটেকে দোষারোপ করছেন মালিক। 8:05 ও बैग लिए এসেছে। আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तू कल आया, ये बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে। 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিত আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো, তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল তখন এই ব্লাস্টটা হলো। এই যে নমুনাটা আজকে দেখছেন, এটা নতুন না নারায়ণপুরের মাটিতে। ভয়ের রাজনীতি এত বছর করে গেছিলেন। কালকেই এখানকার আগের বিধায়ক রাস্তায় নেমেছেন, অন্যদিকে ঢাল মারার চেষ্টা করেছেন। আর কালকেই রাত্রিবেলায় ঘটনা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলতে চায়। পুলিশ তদন্ত করছে, আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। ভাড়া বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক। খাবারের নাম করে কি ঘরে রাখা হয় বোমা? কি উদ্দেশ্যে বোমা মজুত? কি ধরনের বোমা ছিল এই ঘরে? ঘটনাস্থল ঘুরে দেখে এনআইএ।
এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল, একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে আটটা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30-8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। আটক বা অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে। শামীমের বাড়ি কামারহাটির ম্যাকেনজি রোডে। কামারহাটি থেকেই পুলিশের জালে মূল অভিযুক্ত শামীম। শনিবার শামীমের বাড়িতেও হানা দেয় পুলিশ। বাম আমলে কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত কানা শামু ওরফে শামীম। সেই শামীম রাজারহাটের নারায়ণপুরের এই এলাকায় বাড়ি ভাড়া নিল। কি উদ্দেশ্যে বোমা মজুদ, কি পরিকল্পনা ছিল তার, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বজিৎ সাহা, অনুপ চক্রবর্তী এবং সুবীরদের রিপোর্ট, নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতে বিজেপি বিধায়ক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাকে প্রণাম করলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতে বিজেপি বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাকে প্রণাম করলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, ঠিক কি হলো? দেখো, তোমাকে জানি রাখি, আজকে রামপুরহাট 1 নম্বর ব্লকের যে কুসুম্বা গ্রাম, এই কুসুম্বা গ্রামেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। তার মামা অনিল মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনেই কুসুম্বা উচ্চ বিদ্যালয়, সেখানে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান সেরে যখন বাড়ি ফিরছিলেন, সে সময় বিজেপির রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা সে সময় দেখতে পান যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছেন বাড়ির সামনে। সে সময় তিনি এগিয়ে যান এবং তাকে প্রণাম করেন। তারপর তার শরীর কেমন আছে সেই খোঁজ খবর নেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় তিনি আবার বিজেপি বিধায়ককে অনুরোধ করেন আবার যেন আসেন এবং শরীর কেমন আছেন মামার সেই সমস্ত খোঁজ খবর নেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। এবং এই ঘটনা যারা সাক্ষী ছিলেন সে সময় গ্রামবাসী থেকে শুরু করে বিজেপির দলীয় যারা কর্মী, তারাও হতবাক যে একজন বিধায়ক, বিজেপি বিধায়ক যিনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সে সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়কে দেখতে পেয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন হঠাৎ এবং তাকে প্রণাম করলেন এবং তার খোঁজ খবর নিলেন এই ঘটনা ঘিরে। বেশ, আমাদের এমএলএ বললাম সব ভালো থাকবেন, ভালোভাবে চলুন। আপনার ভাগ্নি এখন ক্ষমতায় নেই, কেমন লাগে? হেরে গিয়েছে, লোকে ভোট দেয়নি, হেরে গিয়েছে, ঠিকই আছে, এরা 5 বছর চালাক, ভালোভাবে চালালে আবার এরাই হবে। অভিষেক ব্যানার্জি যে আপনার নাতি, তার জন্য দলের এই অবস্থা। যে যা বলছে সব শুনতে হচ্ছে, আমাদের কি বলার আছে? সে যাই কে মানে ভুল করছে এইসব কথা বলে আমরা কি অত বড় জিনিস বলতে পারবো না। আপনি কি চান মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হোক? নিশ্চয়ই, যদি লোকে ভোট দেয় নিশ্চয়ই হবে। রাজ্য বিজেপির ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি। 9 থেকে 14 অগস্ট জেলা জুড়ে এই কর্মসূচি রাজ্য বিজেপির ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রীতিশ রয়েছে, প্রীতিশের সঙ্গে কথা বলবো। প্রীতিশ, কিভাবে এই কর্মসূচি পালন করা হবে, কি নির্দেশ? দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্য বিজেপির যে কার্যালয় রয়েছে অর্থাৎ সল্টলেকে, সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এ রাজ্যে যিনি পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ সুনীল বানসালের নেতৃত্বে এই বৈঠক হয় এবং হর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রত্যেক ঘরে যে তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকার যে কর্মসূচি, সেই কর্মসূচির যিনি ইনচার্জ রয়েছেন অর্থাৎ সৌমিত্র খাঁ থেকে শুরু করে কো ইনচার্জ রাজু বন্দ্যোপাধ্যায় তিনি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেন। মূলত এই কর্মসূচির যে সেই শুরু কিন্তু আগামী মাসের 9 তারিখ অর্থাৎ 9ই অগস্ট থেকে টানা 14ই অগস্ট পর্যন্ত এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে হবে। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা রাজ্য সরকারকে রাজ্য বিজেপির নেতারা তারা কিন্তু একটি আবেদন জানাবেন যাতে এই কর্মসূচি নির্বিঘ্নে সারা রাজ্য জুড়ে পালন করা যেতে পারে, জেলায় জেলায় পালন করা যেতে পারে। তার জন্য রাজ্য সরকারের কাছে কিন্তু একটা আবেদন জানানো হবে এবং অনুমতি চাওয়া হবে। এছাড়াও এই কর্মসূচির অন্যতম গুরুত্ব যেটা সেটা এই জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ছাড়া
সামগ্রিকভাবে জাতীয় পতাকা নিয়ে যে মিছিল, সেই মিছিলের আয়োজন করতে বলা হয়েছে জেলা নেতৃত্বকে এবং জেলা সভাপতিদের এই মর্মে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু রাজ্যে ইতিমধ্যেই অমিত শাহ তিনি রয়েছেন এবং রাজ্য সফরের 3 দিন তিনি থাকবেন এবং এই 3 দিনের মধ্যে রাজ্য স্তরে যারা নেতারা রয়েছেন তারা কিন্তু অমিত শাহর কাছে একটি আমন্ত্রণ জানাবেন, তারা যাতে এই 9 তারিখ থেকে 14ই অগস্ট যে কর্মসূচি রাখা হচ্ছে সেই কর্মসূচির মাঝখানে অন্তত একদিন তিনি এ রাজ্যে একটি সভা করেন, তার জন্য কিন্তু আবেদন জানানো হবে রাজ্য বিজেপির তরফ থেকে। অর্থাৎ বলা চলে প্রথম এই সরকার কিন্তু এ রাজ্যে এসছে এবং রাজ্যের সরকার আসার পরে পালাবদল হয়েছে, পালাবদলের পরে যাতে এই ঘরে ঘরে তিরঙ্গা যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে আরও বেশি করে করা হয় তার জন্য কিন্তু কার্যত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো রয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেও যাতে সরকারিভাবে এই কর্মসূচি পালন করা হয় তার জন্য কিন্তু একটা সামগ্রিকভাবে প্রচেষ্টা রাজ্য বিজেপির নেতারা তারা কিন্তু চালাচ্ছেন। বেশ, সংসদে তৃণমূলের যারা বিদ্রোহীরা রয়েছেন, বিদ্রোহী সাংসদরা রয়েছেন, তাদের জন্য এবার আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদন এবার অনুমতি পাওয়া গেল আবেদনের। দেখো, যে তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন সাংসদদের যে স্ট্রেংথ রয়েছে সেই তার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে 20 জন সাংসদ যারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তারা আলাদা করে বসার জন্য ব্লক চেয়েছিলেন, সেই ব্লক তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেটা অ্যাপ্রুভ করা হচ্ছে। সেই বিষয়টাই কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে স্পিকারের কাছে যে আবেদন তারা জানিয়েছিলেন এবং যে আবেদন কনসিডারেশনের মধ্যে ছিল সেটা যে কোথাও একটা গ্রহণের একটার পর একটা যে পদক্ষেপ এগোচ্ছে এটা তারই কিন্তু প্রমাণ। এবং 20 জন সাংসদের জন্য আলাদা বসার ব্লক ব্যবস্থা করা হলো এবং সংসদের অধিবেশন শুরুর আগেই সেটা জানিয়ে দেওয়া হলো পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি রয়েছে তার তরফ থেকে। মৈত্রীর সঙ্গে থাকো। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই, রবিবার সর্বদল বৈঠক আর সেই বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। এই নিয়ে আরো জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আগামীকাল সকাল 11টায় সর্বদলীয় বৈঠক রয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছে এনসিপিআই এবং সেই যে চিঠি দেওয়া হয়েছে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কিরেন রিজিজু যিনি সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি চিঠি লিখেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে চিঠিতে যে আপনাদের তরফ থেকে এনসিপিআই দল গঠন করে আলাদা করে বসতে চাওয়ার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন এবং আপনারা এনডিএ যোগ দিতে চেয়েছেন এবং সেটা এখনো পর্যন্ত লোকসভার স্পিকারের কনসিডারেশনের মধ্যে রয়েছে, কিন্তু দলনেতা হিসাবে ফ্লোর লিডারদের সবাইকে যেহেতু বৈঠকে ডাকা হচ্ছে আপনাদেরকেও বৈঠকে ডাকা হচ্ছে এবং শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নয় তার সঙ্গে সঙ্গে কাকুলি ঘোষ দস্তিদার যিনি এনসিপিআই এর চিফ হুইপ তাকেও কিন্তু বৈঠকে ডাকা হয়েছে। ফলে এটাও কিন্তু একটা বড়সড় জয়। এবারের যে সংসদের বাদল অধিবেশন আসছে সেই অধিবেশনেই বলা যেতে পারে পুরনো তৃণমূল ভার্সেস তৃণমূল দেখা যেতে পারে এবং সেখানে যদিও তাদের নাম তৃণমূল হবে না এনসিপিআই হিসাবে এই 20 জন সাংসদ আলাদাভাবে বসবেন এবং তারা তাদের মত দেবেন। বেশ, বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
মিশে গেলেন 6 বিদ্রোহী সাংসদ। আগেই উদ্ধবের সঙ্গ ত্যাগ 6 সাংসদের। শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার অনুমতি স্পিকার ওম বিড়লার। আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, তার মানে 6 সাংসদ যোগ দেওয়ার সেনার আর গোষ্ঠী থাকলো না। একেবারে দেখো, এখানে আলাদা কোনো সম্ভাবনা বা আশঙ্কার জায়গা আর রইল না। ব্যাপারটা একেবারে স্পষ্টই হয়ে গেল। শিবসেনা ইউবিটির যে 6 সাংসদ ছিল, যারা স্পিকারের সাথে, স্পিকার ওম বিড়লার সাথে এসে কয়েক সপ্তাহ আগে তারা দেখা করে গিয়েছিলেন এবং তাদের অবস্থান সম্পর্কে আর কোনো সন্দেহ রইল না। তারা এবার শিন্ডে গোষ্ঠী, শিবসেনা শিন্ডে গোষ্ঠীতে তাদের যে মার্জার সেটা অনুমোদন দিয়েছেন এবং সেই তথ্যই কিন্তু সামনে এসেছে। ঠিক সংসদের অধিবেশন শুরুর আগেই কিন্তু এই তথ্য প্রকাশ করে জানানো হয়েছে স্পিকার অফিস থেকে। বেশ, একুশে জুলাই শহীদ স্মরণে বিলা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা তৃণমূলের সভা। আজ সভাস্থল পরিদর্শন করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়রা। ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের লেনে হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ দাগেন কুণাল ঘোষ। 21-এর সভাস্থল, আর সেই সভাস্থল পরিদর্শনে যান আজ কুণাল ঘোষ এবং বৈশানর চট্টোপাধ্যায়রা। সঙ্গে দোলা সেনও ছিলেন এবং ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের যে লেন, সেই লেনেই হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ কুণাল ঘোষের। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ। আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন আমরা কমপ্লাই করেছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন, এখানে নয়, ডান দিক নয়, ঈশানকোণ নয়, নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন। আমরা সেই অনুযায়ী করছি এবং আমরা যেটা মঞ্চ করতে যাব আপনারা এসে বললেন এটা নয় ওটা। আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা, আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হবার পর তৃণমূল কংগ্রেস শিবির দ্বিধা বিভক্ত। একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে হচ্ছে নব্য তৃণমূল। নব্য তৃণমূলের তরফ থেকে যখন মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সমাবেশ করা হবে, তখন ধর্মতলার বদলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাথিড্রাল রোডে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে 21শে জুলাই সমাবেশ করার জন্য। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এখানে আসেন ক্যাথিড্রাল রোডে। কোথায় মঞ্চ হবে তা নিয়ে তারা আলোচনা করেন। তাদের বক্তব্য যে তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে এসএসকেএম এর দিকে যাওয়ার জন্য যে রাস্তা, তার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে মঞ্চ তৈরি করতে চান। মঞ্চের মুখ থাকবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ধর্মতলার দিকে, সেখানে। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক নয়, ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে তারা যেন মঞ্চ তৈরি করেন। কোথায় মঞ্চ হবে তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কার্যত তাদের একটা মতানৈক্য তৈরি হয় এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত। তাদের সাথে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে রয়েছেন এবং সবাই মিলে একসাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে রাস্তার কাজও, রাস্তাতে মঞ্চ তৈরির যে কাজ, তাও শুরু করে দেওয়া হবে। অন্যদিকে মেয়র রোডেও ব্যস্ততা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাদের তরফ থেকেও মঞ্চ তৈরির যে কাজ তা শুরু করা হচ্ছে। তার আগে তারাও বারবার ধরে পরিদর্শন করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাইয়ের সভা করবে নব তৃণমূল। আজ সভাস্থল পরিদর্শন করেন চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামানরা।
আমাদের তো মূল মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশের সামনে মূল মঞ্চ, যেহেতু আমাদের মূল শহীদ হচ্ছে গান্ধীজির চাইতে বড় শহীদ কেউ হতে পারে না। ওনার প্রতি মাল্যদান করার পরেই আমরা সভা শুরু করব। মানুষ সভাস্থলে আসবে, কোন দিক থেকে আসবে না আসবে, যারা আসবে যাদের যেখানে সুবিধা হবে তারা সেখানেই যাবে। আমাদের পুলিশ, মিলিটারি, প্রশাসনের সব আধিকারিকের সঙ্গে লিগ্যাল পারমিশন নিয়েই আমরা সবকিছু করি। আমাদের শহীদদের প্রকৃত তর্পণ হবে, শহীদদের শ্রদ্ধা জানানো হবে, নাচ গান হবে না, সেটি একটাই মঞ্চ হবে, এখানেই শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। গতকাল বহরমপুরের কাছে যে গোবিন্দপুরে পুলকারে ধাক্কা ট্রেনের, যেখানে 4 পড়ুয়া সহ একজনের মৃত্যু হয়, এবং সেই ঘটনার পর যে বিশেষজ্ঞরা যেমনটা জানাচ্ছিলেন, যদি আধুনিক ইন্টারলকিং সিস্টেম থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। আর পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা, নন ইন্টারলক গেট অভিযান এবার পূর্ব রেলের। আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। কথা বলবো তার আগে জানিয়ে রাখি, নন ইন্টারলক গেট অভিযান পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ সেফটি অফিসারের রিপোর্ট তলব পূর্ব রেলের জিএম এর। এক্ষেত্রে ইস্টার্ন রেলের জিরো টলারেন্স, আমরা কোনো ধরনের কম্প্রোমাইজে বিশ্বাসী নই। তো সেফটিকে ফার্দার স্ট্রেনথেন করার জন্য একটা 7 ডেজ ব্যাপী 7 দিন ধরে সমস্ত নন ইন্টারলক গেটের মধ্যে স্পেশাল একটা ড্রাইভ চালানো হচ্ছে, যেখানে সমস্ত ডিআরএম, এডিআরএম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেটিং সাথে সেফটি অফিসার প্রত্যেকটা নন ইন্টারলক গেটকে ইন্সপেকশন করবেন। কোথাও যদি কোনো ধরনের লুপহোলস বা কোনো ধরনের কনফিউশন বা এনি ধরনের কারোর মধ্যে কিছু প্রবলেম থাকে, সেটা ইমিডিয়েটলি শর্ট আউট করা হবে। সোমবারের মধ্যে সমস্ত ধরনেরকে কম্পাইল করে মঙ্গলবারে ডিসকাশন করা হবে। সিউড়ির বিদ্যাসাগর কলেজ, বীরভূমের সিউড়ির বিদ্যাসাগর কলেজে, সেখানে এবিভিপি এসএফআই হাতাহাতি, এবং সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে এবিভিপির মহিলা সদস্যদের ছবি বিকৃতির অভিযোগ এসএফআই কর্মীর বিরুদ্ধে, আর তারপরেই এবিভিপি ও এসএফআই এর মধ্যে তুমুল মারামারি, হাতাহাতি। দেখুন।